শুভ দুপুর বন্ধুরা, কালকে যে গাছের মোচা কেটে আনছিলাম তাকে দিয়ে তোমাদের আজকে রান্না করে দেখাচ্ছি। যেহেতু কালকে তোমাদের দেখিয়েছিলাম কোলা এবং গাছের মোচা কেটে নিয়ে এসেছি, তো আজকে সেগুলো রান্না করব। রান্না করার জন্য কাটতে বসে গেছি, তোমরা দেখো। এই দেখো, এগুলো কি সীতাভোগ মাছ না কি বলে জানি না, আমি খাই না, কিন্তু আজকে খাবো, মোচা দিয়ে করব। আর এগুলো হচ্ছে ভেটকি ভোলা মাছ নিয়েছি। মাছগুলো খুব টাটকা, মানে খুবই সুন্দর, বুঝতে পেরেছো? তো মাছ নিয়ে নিয়েছি দু রকম। দেখো বন্ধুরা, এটা কী শাক বলো তো, বলতে পারবে এটা কী শাক? এটা হচ্ছে সুজনি শাক। মাঠ থেকে কালকে টাটকা তুলে নিয়ে এসেছি। এই শাক খেতে খুব মিষ্টি লাগে এবং উপকারও। এই শাক খেলে প্রেশার যাদের হাই থাকে কমে, এবং যাদের ঘুম কম হয় তাদের ঘুমটাও ভালো হয়, বুঝতে পেরেছো? তো এটা পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। সুজনি শাক ভাজার জন্য লঙ্কাটা বাকিয়ে নিয়ে এসেছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলে তারপরে শাকগুলো দিয়ে দেবো, বুঝতে পেরেছো জিনিসটা? তো একদিকে মুগ মসুর পাইল করে নিয়ে একটু ডাল করে নেবো পাতলা পাতলা। তো এই শাককে ভাপাতে লাগে না, একে সরাসরি পেঁয়াজ ভেজে লঙ্কা হলুদ দিয়ে একটু চাপা দিয়ে ভেজে নিলেই হবে। আমি ভাজতে তুলে দিয়েছি। এদিকে ডালটা করার জন্য ফোড়ন দিয়ে ভাবে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে ডালটা একটু নেড়ে জল দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো। তো 2 নম্বরে আমি করি, আজকে একটু তাড়াতাড়ির জন্য 1 নম্বরেই করতেছি। তো বন্ধুরা, শাকটা ফাইনালি ভাজা হয়ে গেছে, দেখো ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। আর এদিকে ডালটাও কমপ্লিট। এবার বন্ধ করে দেবো। তো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ছোট ছোট ঘুষো মাছ, তো ওই জন্য দেখতেও এরকম লাগছে। বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে। আর এদিকে আলুটা তো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তো কড়াইতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা দেবো। কড়াইয়ে তেল হয়ে গেছে, মাছগুলো ভাজতে তুলে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা রেখে একটা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি রেখেছি দিয়ে দিলাম। এবার একটু টমেটোটা একটু পুরোপুরি গলে গেলে তারপর আদা দেবো। টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আমি আদাটা দিয়ে দিচ্ছি। কিছুটা গরম মশলা অ্যাড করবো, অ্যাড করে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যতটা ঝাল লাগবে। আলুটা দিয়ে দিলাম। এরপর ঘুষো মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে এরপর মোচাটা দিয়ে দিব। আর মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে একটু জল দেবো মোচাটা সিদ্ধ হওয়ার জন্য, দিলেই রেডি। আর এদিকে মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আর 4টি মাছ আছে ভেজে নিয়ে ঝাল করে নেবো, দিলেই রেডি। 4 ঘন্টা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আলু দিয়ে, নোনা মাছ দিয়ে মোচার ঘন্ট। তরকারি কমপ্লিট হয়ে যেতে একতলা ভাত বেড়ে নিলাম। তো ভাতের উপর মুসুরির ডাল দিয়ে দিয়েছি, সজনে শাক ভাজা, মোচার ঘন্ট আর মাছের ঝাল। বন্ধুরা, কেমন হয়েছে একটু জানিও, এবং তোমরাও যদি পারো এরমভাবে ট্রাই করে দেখতে পারো।